বাংলা টেলিভিশনের ইতিহাসে রিয়েলিটি শো তো কম আসেনি, কিন্তু দিদি নম্বর ওয়ান যা করে দেখিয়েছে তা এক কথায় ইতিহাস। এটি আজ শুধু একটি গেম শোই নয়, বরং বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা সাধারণ গৃহিণীদের আত্মপ্রকাশ, লড়াই এবং ঘুরে দাঁড়ানোর এক অনন্য মঞ্চ। আর এই মঞ্চকে বাঙালির ড্রয়িং রুমের অবিচ্ছেদ্য অংশ করে তোলার পেছনে যার অবদান সবচেয়ে বেশি, তিনি রচনা বন্দ্যোপাধ্যায়। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ সময় চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। আসছি বিস্তারিত প্রতিবেদনে। আজ বিনোদন দুনিয়ায় পরিবর্তনের জন্য সেই রচনা ব্যানার্জিকেই তার প্রিয় অনুষ্ঠান থেকে সরে যেতে হচ্ছে। শোয়ের অগণিত দর্শক আজ দূরে চলে যাচ্ছেন তাদের প্রিয় দিদির থেকে। ছোট পর্দার জনপ্রিয় এই অনুষ্ঠানটিকে উদ্যোক্তারা আরও নতুনভাবে সুসজ্জিত করে নতুন মোড়কে উপস্থাপন করার জন্য উদ্যোগ নিয়েছেন। তাই তারা ছোট পর্দার এই জনপ্রিয় শোয়ের কাঠামোর পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন করতে চলেছেন এই শোয়ের সঞ্চালিকার। প্রায় ১.৫ দশকেরও বেশি প্রচারিত এই জনপ্রিয় শোটির পরিচিত মুখ হলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তার পরিবর্তে আসছেন আরও এক জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনিও হলেন রচনা মুখোপাধ্যায়ের সহকর্মী। সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোর মাধ্যমে জি বাংলা আনুষ্ঠানিকভাবে স্বস্তিকা মুখার্জিকে অনুষ্ঠানের নতুন দিদি হিসাবে পরিচয় করিয়ে দিয়েছে। শুধু সঞ্চালক পরিবর্তনই নয়, নতুন সিজনে আসছে একাধিক নতুনত্ব। এতদিন 4 জন প্রতিযোগীকে নিয়ে খেলা পরিচালিত হলেও এবার একসঙ্গে অংশ নেবেন 10 জন প্রতিযোগী। নতুন শোয়ে থাকছে 10 গুণ প্রতিযোগীর 10 গুণ খেলা ও 10 গুণ পুরস্কার। দর্শকদের জন্য যুক্ত করা হয়েছে নতুন নতুন গেম সেগমেন্ট ও নানা চমক। পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে সম্প্রচারের সময়েও। আগেই বিকেলে প্রচারিত হলেও নতুন মরশুমে এই অনুষ্ঠানটি আমরা দেখতে পাব রাত্রি 10:15 এবং অনুষ্ঠানটি শুরু হবে আগামী 29শে জুন থেকে। টেলিভিশনের অতি জনপ্রিয় এই শো দিদি নাম্বার ওয়ানের সঞ্চালিকার অনেক পরিবর্তন করা হয়েছে, কিন্তু বারবার রচনা ব্যানার্জি ফিরে এসেছেন। রচনা ব্যানার্জির সবচেয়ে বড় শক্তি ছিল তার স্বাভাবিকতা। প্রতিযোগিতার গল্প শোনা, হাস্যরসের মাধ্যমে পরিবেশ সহজ করা আর আবেগকে গুরুত্ব দেওয়া, এই 3টি বিষয় তাকে সবার থেকে আলাদা করে তোলে। গ্রাম থেকে শহরে বিভিন্ন জায়গায় গৃহিণীরা যখন নিজেদের জীবনের সংগ্রাম ও ভালো লাগার গল্প বলেন, রচনা সেখানে শুধু সঞ্চালক নন, তিনি হয়ে ওঠেন একজন সহযাত্রী, একজন পরম শ্রোতা। আর এখান থেকেই তৈরি হয় গৃহিণীদের দিদির ইমেজ। তাই অভিনেত্রী রচনা ব্যানার্জি এই দিদি নাম্বার শো অনুষ্ঠানটি যার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন, সেই অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোর কারণ জানাতে গিয়ে বলেন, আমার কাজের চাপ আছে, এটা তো একটা কারণ বটেই। দ্বিতীয়ত, এটা চ্যানেলের সিদ্ধান্ত ছিল, কারণ ওরা ওই অনুষ্ঠানকে নতুনভাবে সাজাতে চেয়েছিল। আর চ্যানেলের সিদ্ধান্তের উপরে তো আমি কিছু বলতে পারি না। তবে বিদায়ের পাশাপাশি নতুন টিমের সামনে বড় চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন উনি। রচনার ভাষায় এটা ওদের জন্য বড় চ্যালেঞ্জ। ওদের দেখাতে হবে রচনা বন্দ্যোপাধ্যায়েরও পরিবর্তন কেউ হতে পারে, সেটা করে দেখা করা। আমি সেই দিনটার অপেক্ষায় আছি। তিনি আর দাবি করেন, দিদি নাম্বার ওয়ান আজ যে অবস্থায় পৌঁছেছে তার পিছনে তার দীর্ঘদিনের পরিশ্রম ও অবদান রয়েছে। এই শো আজ যে জায়গায় পৌঁছেছে সেটা আমি ছিলাম বলে এবং আমার অবদান ছিল বলেই তার সম্ভব হয়েছে। তবে নতুন সঞ্চালিকা স্বস্তিকা মুখার্জির প্রতি শুভকামনা জানিয়েছেন রচনা। তিনি বলেন, স্বস্তিকা আমার খুব ভালো সহকর্মী, বহুদিনের সম্পর্ক আমাদের, নিশ্চয়ই খুব ভালো কাজ করবে ও, অনেক শুভেচ্ছা। অন্যদিকে নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত স্বস্তিকাও। অনুষ্ঠানের ঝলক প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়ার জবাবে তিনি বলেন, আমি সবসময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। আশা করি সব দর্শক দিদি নাম্বার ওয়ান এই শোটি আগের মতোই উপভোগ করতে পারবেন। দীর্ঘ 17 বছরের যাত্রায় এই অনুষ্ঠানটি বহু পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। এই অনুষ্ঠানে তাই রচনা ব্যানার্জি দর্শকদের মনে একটি স্থায়ী আসন তৈরি করে নিয়েছেন। এখন দেখার বিষয় হলো সেই অনুষ্ঠান স্বস্তিকা মুখার্জির হাত ধরে কতদূর সফলতার দিকে এগিয়ে যায়, সেটাই এখন সবার নজরে। পুরনো স্বাদ আর
নতুন মুখের আগমন, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে দিদি নাম্বার 1-এর নতুন অধ্যায়। আজ এখানেই শেষ করছি, আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।